আমাদের দীর্ঘ 16 মাসের আন্দোলন সংগ্রামের একদম ক্রান্তিলগ্নে আমরা আছি। বিগত দিন এবং আজকের দিন আমাদের রাজধানীর 3টি পয়েন্টে ব্লকেট কর্মসূচি সফল হওয়ার একদম ক্রান্তিলগ্নে আমরা আপনাদের সাথে কথা বলতেছি। আমরা এই 2 দিন কর্মসূচি চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো রূপ আমাদের সাথে যোগাযোগ করার কোনো কিছু আমরা পাইনি। তারা আমাদের সাথে যোগাযোগ করেনি এবং আমাদের দাবি ছিল 15 জানুয়ারি অর্থাৎ আজকের দিন উপদেষ্টা পরিষদের যে মিটিং আছে সেই মিটিংয়ে যাতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনাটি উঠে সেটি বিষয়ে আমরা আসলে সরকার পক্ষ থেকে কোনোরূপ নির্দেশনা বা কোনোরূপ সংকেত পাইনি। সো আমাদের কর্মসূচি চলমান থাকবে। সেই ধারাবাহিকতায় আমরা আজকের যে ব্লকেট কর্মসূচি সেটি আজকে নাগাদ এখানে শেষ করছি এবং পরবর্তী কর্মসূচি আগামী সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে। অধ্যাদেশের দাবি নিয়ে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। সেখানে রাষ্ট্রের সকল জাতীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণের জন্য অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে এবং গণজমায়েতের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী কি কর্মসূচি কোন পথে যাবে সেটি আমরা এখান থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব এবং পরবর্তীতে আপনাদেরকে আশা করি আমাদের সকল কর্মসূচিতে বিগত 16 মাসের মতো আপনাদেরকে সব সময় কাছে পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এখান থেকে আসছে কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা চলছে। আমাদের শিক্ষার্থীরা যেহেতু ব্লকেট কর্মসূচি চলমান রয়েছে, শিক্ষার্থীরা বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণভাবে তাদের সাথে কথা বলেছে। কথা বলার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যতদূর শুনছি সহকারী প্রক্টর স্যার উনি এখানে আসছে শিক্ষার্থীর সাথে কথা বলছে। তো আমরা সর্বসম্মতিক্রমে বাসটি ছেড়ে দিয়েছি, কিন্তু হঠাৎ তাৎক্ষণিক মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অতি উৎসাহী শিক্ষার্থী ভাইয়েরা, আমি ভাই বললাম, শিক্ষার্থী ভাইয়েরা আমাদের শিক্ষার্থীদের উপর একটা ধাক্কাধাক্কি শুরু করে দিচ্ছে যখন বাস নেওয়ার জন্য। তাৎক্ষণিক উত্তেজনাপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এরকম ঘটনা কোনোভাবেই আমাদের কাম্য নয়।